উপনিষদে দেখা যাচ্ছে যে আত্মা এবং রথ আর রথি নিয়ে আলোচনা করা হলো এবং বলা হলো, আমরা দুটো কথা আলোচনা করেছি, বিজ্ঞান কি আর অযুক্ত অবশীভূত বা চঞ্চল মন কি। সেই দেখা যাচ্ছে আলোচনা করতে গিয়ে আচার্য সূর্য নিয়ে কোনো কথা বলছেন না, তুমি বাইরে এসো, তুমি চোখে চশমা খুলে ফেলো ইত্যাদি বিভিন্ন কথা বলছেন। কথা ছিল ব্রহ্মবিদ্যা বলবে, আর এ দেখা যাচ্ছে যে জীববিদ্যা বোঝাচ্ছে। হ্যাঁ, দুষ্ট অশ্ব কেমন হয়, মানে ইন্দ্রিয় কেমন হয়, মন কেমন হয়, অবিবেক কাকে বলে, হ্যাঁ, কার জীবন কেমন চলে, এই সব কথা এদিককার ওদিককার কথা বলতে শুরু করে দিয়েছে। এখনকার দিনের যদি প্রশ্ন উঠতো তাহলে সরাসরি হতো, আপনি সরাসরি কথা বলুন না, আমি এই আত্মাকে জানতে চাই, এর কথা বলুন না। তো কপাল ভালো ছিল যমরাজের যে সামনে নচিকেতা ছিল, তো তৈরি হয়ে এসেছিল। তো কমেন্ট বক্সে যমরাজকে এই কথাগুলো নিতে হবে না যে আপনি তো সরাসরি কোনো উত্তর দেন না, সরাসরি বিধি বলুন। কি 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 মুদ্রা করলে তাকে প্রেম বলা যাবে বলুন। তো এরম তো কোনো ক্রাইটেরিয়া হতে পারে না। না, মায়ের সন্তানের সাথে ঠিক ঠিক কী আচরণ হতে পারে, গাইডলাইন বলুন। মা ঠিক কটার সময় বাচ্চাকে খেতে দেবে বা বুকের দুধ খাওয়াবে, কখন কখন ঘুম পাড়িয়ে দেবে, আর কখন কখন ঘুম থেকে তুলে দেবে, কখন পায়খানায় নিয়ে যাবে, এই গাইডলাইন লিখে দিন আমাকে। মা ডাক্তারকে সন্তান আসার পরে জিজ্ঞেস করছে, বলে লিখে দিন, আমি টাইম টু টাইম কাজগুলো করব। এর নাম হলো পদ্ধতি। তো ডাক্তার কি বলবে? বলবে দেখুন, আপনি সন্তানকে বুঝুন, সে এরকম রিয়্যাক্ট করলে তার এরকম অসুবিধা হতে পারে, আবার তার শারীরিক অসুস্থতা হলে এরকম হতে পারবে। দেখুন, আপনি সরাসরি কথা বলছেন না, বলুন ও শরীর খারাপ হলেও ঠিক কীরমভাবে কাঁদবে, বা হাত চিপে গেলে কান্নাটা কী করে বুঝবো, বা ওর কোনো রকমের ডাইপারে ও পেচ্ছা পায়খানা করে ফেলেছে, হ্যাঁ, ঠিক সেই সময় ওর মুখের অঙ্গবিকৃতি কেমন হবে, আমাকে একটা ডেমো দেখান। তো এরকম হলে তো খুব মুশকিল। তো যমরাজের কপাল ভালো, এরকম লোকের সাথে পাল্লা পড়েনি। তো নচিকেতা একটু তৈরি ছিল, তো চুপ করে শুনছে। দুরকম কথাই বলে দিচ্ছে। দুরকম কথা কেন বলছে? যদি আত্মা হতো তাহলে একরকম কথাই বলতো। দুরকম কথা বলছে কারণ দ্বৈত নিয়ে কথা বলা হচ্ছে। আর যমরাজ পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে দেখো, অদ্বৈত নিয়ে আমি কথা বলবো না, আমি যা বুঝতে চাই, তুমি যা বুঝতে চাইছো আমার তা তো বুঝিয়ে নেওয়া নিয়ে কথা, আমার তো কোর্স কমপ্লিট করা নিয়ে কথা। আমি তোমাকে বলছি তুমি চুপ করে বুঝতে থাকো, আর যেখানে বুঝতে না পারবে জিজ্ঞাসা করতে থাকো, এর তর্ক না করে। কারণ আগে আমি বলে দিয়েছি, নৈশা তর্কে মতিরা আপনে, তর্ক নয়, যেটা আমি যেটা বলছি বুঝতে পারছো তো, আমাদের কি এসে যায়, ভালো করে সূক্ষ্মভাবে বিচার করতে হবে। আমাদের এসে যায় আমি যেটা বুঝতে এসেছি সেটা বুঝতে পারছি কি, এই সময় আমরা শুনি না। আমি তো বায়াসড হয়ে এসেছি, আমাকে কিছু বুঝতে হবে। এখানে পদ্ধতি কি? ভুলে যাও, তোমাকে কিছু বুঝতে হবে, যা বলছি তা বুঝতে পারছো কি। এই হলো অহংকারের বিসর্জন। নচিকেতা বা কঠোপনিষদের এটাই মূল মন্ত্র, শ্রদ্ধা। শ্রদ্ধা মানে আমি কি বুঝতে চাই এটা ইস্যু নয়, আমি ইস্যু নই। আচার্য কি বোঝাতে চাইছে তা আমাকে জানতে হবে। যদি সত্যিই আমাকে মুক্ত হতে হয় তাহলে নিশ্চিত এই অবস্থা আমার বন্ধন। তো বন্ধন থেকে ওঠা কোনো কিছু জানার ইচ্ছা, তা মুক্তি কী করে হবে? সে তো ওই স্ট্যান্ডার্ডেরই হবে। তো এমন কারোর শব্দই আমাকে মুক্তি দিতে পারে যে মুক্ত। তো আচার্যের কথা আমি শুনি, এই যে একটা অ্যাজামশান নেওয়া হলো, এর নাম শ্রদ্ধা। বা এই কথা উল্টোভাবে বলা যেতে পারে, নিজের উপরে অনাস্থা। নিজের উপরে অনাস্থা মানে যখন আমি ডিজায়ার্ড কিছু জানার সংকল্প করে বসে আছি, ততক্ষণ পর্যন্ত আমি যাই শুনবো তা আমারই কোনো প্রতিধ্বনি হবে। যতক্ষণ পর্যন্ত আমি কিছু বুঝতে চাইছি, আমাকে যাই বোঝানো হোক, আমি ছাঁকনি দিয়ে ছেঁকেই বুঝবো। এই জন্য অনেক সময় জেন ফিলোসফিতে বলা হয় জাস্ট লিসেন, শুধু শোনো, বোঝার চেষ্টা করো না। তুমি বুঝতে গেলেই এবার তোমার ছাঁকনি চলে আসবে, শুধু শুনতে থাকো। তো এখানেও সেই অবস্থা। নচিকেতা যেন কোথাও শুধু শুনছে,
ও কিন্তু বুঝতে চেষ্টা করছে না। আর যদি বুঝতে চেষ্টা করে, তাকে আচার্য বলবে, আমি যা বলছি বুঝছো কি তুমি? আমাদের প্রশ্ন থেকে যায় যে আমি যেটা বুঝতে চাই সেটা বোঝাও। বলছি ইস্যু নয়, তুমি যেমন ভুল, তুমি যখন অমুক্ত, তুমি যখন বন্ধনে, তোমার প্রশ্নের স্ট্যান্ডার্ডও তাই। ওটা প্রশ্নই নয়, প্রশ্ন ডিসমিস হয়ে গেছে। যেটা বোঝানোর সেটা বোঝাচ্ছি, এটা বোঝো। প্রশ্নকর্তার থেকে প্রশ্নের জন্ম হয়, আর আচার্য বোঝাচ্ছে প্রশ্নকর্তা কাকে বলে। বুঝে যাচ্ছে? একটা প্রশ্নকারী প্রশ্ন করে এবং সে উত্তর চায়, আমাকে উত্তর দাও। আমি কে? প্রশ্নকারী। তো প্রশ্নকারীর তো উত্তর পেলে ডিজলভ হয়ে যাবে। তো প্রশ্নকারী কখনো চাইবে না প্রশ্ন শেষ হোক। আমাদের মন কখনোও চায় না প্রশ্ন শেষ হোক। একটা প্রজেক্ট এই জন্য যায়, আর একটা প্রজেক্ট মনের সামনে আসে, কারণ ওতেই মন বাঁচে। উত্তর মানে মন নেই। আমরা বলি শান্তি চাই, কিন্তু শান্তি এসে গেলে আমি নেই, আমার নাম অশান্তি। ঠিক আছে? তো এখানে কি প্রসিডিওর চলছে? এখানে বলছে উপনিষদের বা বেদান্তের যে কোর প্রশ্ন, প্রশ্নকারী বলছে এই সামনে গাছটা আছে, এটার নাম কি? উপনিষদ কি প্রশ্ন করে দিচ্ছে? যে জিজ্ঞেস করছে তার নাম কি? প্রশ্নকারী কে তাকে নিয়ে প্রশ্ন হয়ে যাচ্ছে, এবং এটা প্রশ্নকারীর কিন্তু মোটেই পছন্দের নয়। তার প্রশ্নের পোর্টালাই ডিপেন্ড করছে তার উপরে। এবার তাকে প্রশ্ন করে দেওয়া হয়েছে, যেটা একটু আগে আমি বলছিলাম, যে কখনো প্রশ্ন করা হবে না যে তুমি কে যে প্রশ্ন করছো। তোমার সেটা গান আছে নজরুলের সম্ভবত, আমার অহংকারের মূল কেটে দে কাঠুরিয়ার মেয়ে। তো অহংকারের মূল কাটা হবে না, কারণ অহংকার থেকেই তো পঞ্চদশ অধ্যায় গীতার সুবিরুর মূলম, তার থেকে গাছপালা বেরিয়েছে, ডাল বেরিয়েছে। অহংকারের যদি মূল কাটা হয়ে যায় তাহলে আর পুরো অর্জুন বাঁচে না। তো অর্জুন অহংকে টাটকা রেখে নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে ক্রমাগত তর্ক করে যায়। তো এখানে আচার্য বা উপনিষদের প্রসিডিওর হলো শ্রুতি, শুধু শোনো, শোনো, আর যা শুনছো তা বোঝো। তুমি যা বুঝতে চাইছো তা শোনো না, কারণ আমি তোমার বোঝা হিসাবে শোনার কথা বলবো না। 7 আর 8 নম্বর। হ্যাঁ, यस्तु विज्ञानवान भवति अमनस्कः सदा शुचि न स तत्पदम आपनोति संसारम चाधिगच्छति। यस्तु विज्ञानवान भवति समनस्क सदा शुचि स तु तत्पदम आपनोति यस्मात् भूयो न जायते। যে সর্বদা বিবেকহীন বুদ্ধিযুক্ত এবং অমনস্ক চিত্ত অপবিত্র হয়ে থাকে, সে সেই পরম পদকে লাভ করতে পারে না এবং বারবার সংসারে যাতায়াত করে। আর যে বিবেকযুক্ত বুদ্ধি দ্বারা সংযত চিত্ত বা সমনস্ক হয়ে থাকে, অর্থাৎ অমনস্ক নয়, সেই ব্যক্তি সদা শুচি বা পবিত্র থাকে এবং সে সেই পরম পদ প্রাপ্ত হয়, যেখানে গিয়ে আর পুনরায় ফিরে ফিরে আসতে হয় না। ভূয়ো না জায়াতে, আর জন্মাতে হয় না। আমরা যখন শব্দগুলোকে নিচ্ছি, আমরা আগে আলোচনা করলাম যে বিবেকহীন বা বিবেকহীন বুদ্ধি, অবিজ্ঞান। আমরা বিজ্ঞান কাকে বললাম? বিশেষ রূপে জানা। তো এই জিনিসটাকে বিশেষ রূপে জানা, ঠিক আছে। মশা এটাকে জেনে কি করবে? তাহলে বিশেষ রূপে জানা যেতেই পারে যে কোনো জিনিসকে, যেটা জড় বিজ্ঞান করে। যখন অধ্যাত্ম বিজ্ঞানের কথা বলে, তখন অধ্যাত্ম আমরা বলেছি বিদ্যার কথা বলে। বলে মশাইটাকে জেনে কী করবে? অধ্যাত্ম প্রশ্ন করে কে যে জানবে, কেন জানবো? আমরাও করি প্রশ্ন, আমি জানবো, কেন জানতে যাব? মানি প্ল্যান্ট বিষয় জেনে আমার কি হবে? তো বিজ্ঞান কি? যখন কি জানবো এবং কেন জানবো, এই দুটো আমার কাছে ক্লিয়ার থাকে যে কোনো বস্তু বিষয়েতে। আমি কোনো ধোকাদারিতে থাকি না। আমি তোমাকে ভালোবাসি বা আমার তোমাকে পছন্দ না, এর কোনো ফলস কারণ আমি বের করি না। আর সঠিক কারণ বের করতে গেলেই দেখা যাবে আমার ভিতরের কোনো গভীর তথ্য বেরিয়ে পড়ছে। তখন আমরা কি বলি? কেন আমার ভালো লাগে না। কিন্তু বেশিরভাগ প্রশ্ন আমাদের জীবনের, তার যদি যথাযথ গভীর নয়, ঠিক ঠিক উত্তর দিতে হয়, আমাদেরকে নিজের সামনে এসে দাঁড়াতে হয়। তখন আমরা কীরমভাবে জীবন কাটাই? তখন বলছে অবিজ্ঞানবান ভবতি, বিবেকহীন ব্যক্তি যে
সে যে বিচার করতে জানে না তা নয়, সে বিচার করতে চায় না, কারণ নিজের দিকে ঘুরলে তার ব্যক্তিগত স্বার্থের হানি হবে। অব্যবহারিক জানাই তো কল্পনা। অব্যবহারিক জেনে করবেটা কি তুমি, যা তোমার কাজে লাগে না। আমি উপরে উপরে বলে দিলাম যে আমার ওই সিনটা দেখতে খুব ভালো লাগে, আমি আসল কারণ বললামই না যে আমি ওইখানে ঘুরতে যাই, বিশেষ একটি কারণবশত বিশেষ কাউকে দেখতে যাই, তার সাথে সাথে রিলেটেড হলো ওর বাড়ির পাশের এই সিনটা থাকে, পার্ক থাকে বা ঝর্ণা থাকে, নদী থাকে, সেখানে আমার বসতে ভালো লাগে। কি বলবে বাড়িতে ছেলে? বলবে ওই যে নদীর ধারে আমি যাচ্ছি। যে জীবনের তথ্যকে অকারণ বিকৃত করে না তাকে বিবেকহীন বলা হয়। বিবেক যে কারণ নেই তা নয়। আমরা বিবেক মানে কীরকম জিনিস বলুন তো? বিবেক মানে আমাদের বিচার ক্ষমতা। তো বিচার ক্ষমতা নেই তা তো নয়। আমরা বিচার ক্ষমতাকে বলি তুই এই পাড়ার মধ্যেই ঘুরতে থাক, এর বাইরে যাবি না, বেশি জেনে গেলে বিপদ হয়ে যাবে জীবনে। তো আমরা সেই অবস্থাতে জানতে চাই না। এইরকম বুদ্ধিযুক্ত অবস্থা আবার কি বলেছে? সদা। যে সদা সর্বদা এইরকমভাবে থাকে তার কি হয়? সে কখনো অ্যাবসলিউটে পৌঁছাতে পারে না। অ্যাবসলিউট মানে চরম অবস্থা, সব কিছুর পরাকাষ্ঠা বলা হয়, হ্যাঁ, পরম বলা হয়। কী হবে এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন? এই ব্যক্তি সব সময় কিছু না কিছু চাইতেই থাকবে। যা পরম অ্যাবসলিউট তা পেয়ে গেলে আর তার চাহিদা থাকবে না কিছু। তো কে অবিবেকী? যার চাহিদা আছে, যে চাইছে, যে নিজের জন্য চাইছে, তার থেকে বুঝে যেতে হবে এর জীবনে কোনো না কোনো অবিবেক আছে, নাহলে শুধু চাইতো না। ঠিক আছে? আর বলেছে অমনস্ক। অমনস্কতা আর অবিবেকী অবস্থাকেই বলে দেওয়া হয়েছে অপবিত্রতা। কোনো প্রচলিত অপবিত্রতা এটা ওটা হতে হবে তা বলা হচ্ছে না। বলা হচ্ছে তুমি জীবনের যে তথ্য তাকে ঢাকো কি? এক, এবং তুমি এই বিষয়েতে গুরুত্বহীন কি ওয়াকিবহাল নয়। অমনস্ক মানে কি? অন্যমনস্ক। অন্যমনস্ক অবস্থাতে আমাদের কি হয়? যা সামনে ঘটছে সেই বিষয়েতে আমার কোনো ধারণা নেই। তো প্রথমে বলা হলো অবিবেক। অবিবেক মানে আমি তথ্যকে ঘাঁটছি, আর দ্বিতীয় আমি ভুলে গিয়েছি আমি তথ্যকে ঘাঁটছি। বোঝা যাচ্ছে কি অবস্থা? মাতাল মদ খেয়েছে, মদ খেয়ে কি মাতালের মনে আছে ও মদ খেয়েছে? আর ওর তো মনে হচ্ছে আমি একদম ঠিক আছি, জগৎটাই টলছে, আমি তো স্থির দাঁড়িয়ে আছি। এই অবস্থা যদি আমাদের থাকে তাহলে আমাদেরকে অপবিত্র বলা হবে। কে কার সাথে দেহ সংসর্গ করলো, কে ড্রেনে পড়ে গেল, কে ময়লা কোনো বা গু পাড়িয়ে এলো, তাকে অপবিত্র বলা হয় না। যেই ব্যক্তি সদা সর্বদা জীবনকে এমন করে রেখেছে, প্রথমত সে বিচারকে বা তথ্যকে ঘাঁটছে। সে বলছে আমি শুনবো না বা আমি নিজের দিকে তাকাবো না, আমি কি হয়ে আছে আমি দেখবো না। এক, এবং এটা করতে করতে এতটাই গভীর অবস্থা সে ভুলেই গেছে যে সে এরকম হয়েছে। সে এখন কি বলছে? সামনে দেখছো কি অবস্থা, কেন মুখ খেটাচ্ছে আমাকে। সে ভুলেই গেছে সামনে আয়না রাখা আছে, একদম ভিভিড, এবং সে ইট মারছে রীতিমতো, তোকে আমি দেখিয়ে দেবো। আর প্রচণ্ড রেগে গেছে, বিপি হাই হয়ে গেছে। বলছে কেন বিপি হাই হলে কেন? বলে সামনে একটা লোক আছে সারাক্ষণ আমাকে দাঁত খেঁচায়। বলে তোমাকে যে বললাম সামনে আয়না রাখা আছে, যা আমি তো ভুলেই গিয়েছি। জীবন এমন থাকে, এমন জীবনকে অপবিত্র জীবন বলা হয়। বাবা আমার সাথে এটা করলো, বন্ধু আমার সাথে এটা করলো, জগৎ আমার সাথে এটা এরম করলো। আমি ধনীর ঘরে জন্মালাম তাই আমার এমন সমস্যা, আমি গরিবের ঘরে জন্মালাম তাই আমার এমন সমস্যা। এই যে টোটাল প্যাকেজকে অপবিত্র বলা হচ্ছে, এই জন্য নয় যে এর মধ্যে কোনো অপবিত্রতা আছে। দুটো ক্রাইটেরিয়া, ব্যক্তি নিজেকে দেখছে না এবং ব্যক্তি ভুলে গিয়েছে যে নিজেকে দেখছে না। এই দুটো অবস্থাকে অপবিত্র অবস্থা বলছে। নচিকেতা, তুমি যে পরম পদের কথা বলছো, এই ব্যক্তি কখনো লাভ করতে পারে না, কারণ নিজেকে দেখা থেকেই তো তার যাত্রা শুরু হয়। এবং সবথেকে ডেঞ্জারাস ব্যাপার কি, ব্যক্তি ভুলেই গেছে নিজেকে দেখছে না। বাপ মা ছেলেকে গাইড করছে, বাপ মা নিজে ভুলেই গিয়েছে যে আমাদের জীবন বরবাদ। আমরা স্বীকারই করছি না যে তোর বাবা আর আমি এখনও পর্যন্ত ঝগড়া করি, আর আমরা কি বলছি? বাবা ঝগড়া করতে নেই, বাবা ঝগড়া করতে নেই, এক সাইডে যাও। আমি বলছি না যে বাবা মা
বাচ্চাদের ঝগড়া থামাবে না, কিন্তু তারা দেখছেই না তথ্য যে এই বাচ্চা আমাদেরই রেপ্লিকা তৈরি হচ্ছে, আমার সেই অধিকারই নিয়ে একে শাসন করার, আমি সেই যোগ্যতাই অর্জন করিনি। তো ছেলের জীবন যেমন হবে, কার মতো হবে ছেলের জীবন? বাপ মার মতো হবে। সেই জন্যই বলছে বারবার ফিরে ফিরে আসবে, বাপ মারই রেপ্লিকা ছেলে মেয়ে হতে শুরু করবে। এই একই জীবন যা এখন 35 আর 40, ওই একই জীবন এবার 18তেও দেখা দেবে, পুনর্জন্ম বিদ্যাতে হতে থাকবে। আমাদের জীবন যখন নিজেকে ভুলে গিয়ে তৈরি হবে, আরও সহজ সরল কথাতে আমরা একই ভুল আর একই চাহিদা বারবার রিপিট করব, বিভিন্ন ফর্মে রিপিট করতে থাকব। এর অর্থ হলো কি, আমি অ্যাবসলিউটকে পাবো না। আমরা কি বললাম প্রথমে, যে চাহিদা যাবে না জীবন থেকে। সেই জন্য দেখা যায় 5 বছর থেকে শুরু করে 85 অবধি ব্যক্তির একটি জিনিস ঠিক আছে, তার কিছু না কিছু চাই, সে কোনো একটা ভুল যাত্রা করছে। আত্মার কথা আচার্যদেব বলল না, কিন্তু আচার্যদেব পরিষ্কার কথা এটা বলে দিল যে এই ব্যক্তি তাকে পাবে না নচিকেতা, তুমি যার কথা বলছো। অনেকবার বলছি এতদ বৈ তৎ, এরপরে বলবে এসে, তুমি যাকে খুঁজছো তাকে এইভাবে পাওয়া যায় না। অর্থাৎ নেতি নেতি বলছেন আচার্য, কিভাবে তাকে পাওয়া যায় না সেটা বলছেন, কীভাবে পাওয়া যায় তার কোনো বিধি বলছেন না। দৌড়ানোর বিভিন্ন বিধি হতে পারে, থামার কি বিধি আছে? কোমরে বেল্ট বেঁধে দৌড়ানো যায়, স্পাইক জুতো পরে দৌড়ানো যায়, খালি পায়ে দৌড়ানো যেতে পারে, ঠিক আছে? বিভিন্ন রকমভাবে দৌড়ানোর বিধি আছে। ম্যারাথনে একরকম দৌড়াতে হবে, যদি একটা শর্ট রেস হয় তখন খুব জোরে ছুটতে হবে, তো বিভিন্ন বিধি আছে দৌড়ানোর। থামার কি বিধি আছে? যেখানেই যখনই বলবে স্টপ, তো স্টপ হওয়া যেতেই পারে, থেমে যাও। ইভেন হয়তো খুব জোরে দৌড়ানো হচ্ছিল, থামতে শুরু করলে যেই পদ্ধতিতে গিয়ে থামবে তারও কোনো বিধি নেই, কেউ বলতে পারে না যে কীভাবে থেমে যাব। থামাটার কোনো নির্দিষ্ট নাম আর রূপ নেই, দৌড়ানোর অনেক নাম রূপ আছে। তো আচার্য বলছেন কীভাবে তুমি দৌড়াবে না, আমি সেই কথা বলছি। কীভাবে তুমি অপরম হয়ে আছো, আমি সেই কথা বলছি। এরপরে সামনে ছোট বাচ্চাকে তো কিছু খেলনা দিতে হয়, একটু বিপরীত কথাও বলছে তার মানে খেলনা নেই, খেলনা খেলতে পারবো না, যে খেলনা খেলে সে বড় হয় না। তো বাচ্চা কি বলবে? তাহলে আপনি বলছেন যে খেলনা নিয়ে খেলতে পারবো না, তো বাচ্চা খুব দুঃখী হয়ে যায়। বাচ্চা তো বাচ্চা, তখন বাচ্চাকে বলতে না, একটা বড় খেলনা আছে, আমি তার কথা নেক্সট বার বলছি। তখন বলছেন যে বিবেকবান বুদ্ধিযুক্ত এবং সংযত চিত্ত বা সমনস্ক, তাকে সূচি বলা হয়। এখনও কিন্তু তার মধ্যে অবিবেক আর অমনস্কতা আছে, কিন্তু তার বিরোধী কিছু আছে। যে ব্যক্তি একটু আগে কী বলে, যে নিজেকে দেখে না, যে নিজেকে দেখে নেয়। আমরা কি বললাম আগের মন্ত্রে, যে নিজেকে না দেখে বাইরের দিকে দেখে। আচ্ছা, এবার এইখানে এই শ্লোকে আসি। এবার বলছে যে নিজেকে দেখে। আচ্ছা, যে নিজেকে দেখে না সে বাইরে দেখে, আর যে নিজেকে দেখে সে কি বাইরে দেখতে পাচ্ছে না? কিন্তু আমরা আগে বললাম কি, এবার বাইরেটা গৌণ হয়ে যাবে। ও আমাকে গালাগালি দিয়েছে, কিন্তু এটা তো ঠিক যে আমি কোনো আচরণ করেছি এবং আমি এমন সঙ্গ করেছি, নিজেকে এই স্তরে নিয়ে গেছি যে ওরাম গালাগালি দেওয়া লোকের সাথে আমার পরিচয় হয়েছে, আমি তার সাথে উঠে বসি। এমনি তো আর দূর থেকে ছুটে এসে আমার গালাগালি দিয়ে যায়নি, দেখে নিলাম। আচ্ছা, তখনও কি ব্যক্তি গালাগালি দিচ্ছি, তোর থেকে কোনো ভুল হয়েছে, কোনো ভুল আছে? কিন্তু এখন সমনস্ক, আমি বুঝে গিয়েছি যে এর মধ্যে, এটা তো গাছের ফল, বীজ এখানে বসে আছে। এই ব্যক্তিকে বলছে বিজ্ঞানবান, একে বলছে সমনস্কতা। এবং আগে কি বলেছিল? সদা, এবারেও বলেছে সদা, যে প্রত্যেকটা জীবনের স্তরে নিজেকে দেখে নেয়, জগৎকে দোষারোপ করে বা নিজের অবস্থা পরিস্থিতিকে দোষারোপ করে না, তাকেই সমনস্ক বলো, তাকেই সূচি বলো, শুদ্ধতা বলো। হতে পারে সে খারাপ থেকে খারাপ, জঘন্য থেকে জঘন্য কাজ করেছে, কিন্তু সে ওয়াকিবহাল কি তার অবস্থা বিষয়তে, তার সূচিতা শুরু হয়ে গেছে, তার প্রসিডিওর শুরু হয়েছে। এটা না বললেও চলতো, আগের কথাটা বলে দিয়ে যথেষ্ট, কিন্তু বাচ্চাকে তো খেলনা দিতে হবে। তো দ্বিতীয় শ্লোকটিও বলল। এরপরে দেখা যাবে, আমরা যত কঠোপনিষদে এগিয়ে যাব, এরম কথা আর বলবেন না। আচার্যকে দেখা যাবে তিনি নেতি বলেই ড্রপ করে দেবেন, যেন এখন বলা হচ্ছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, দুটো একসাথে।
তা আগে মিথ্যা বলে দিয়েছে, এবার ব্রহ্মসত্য বলতে হবে, এরপরে শুধু জগৎ মিথ্যা বলতে বলতে এগোবেন। কারণ যিনি সত্য তার কোনো রূপ নেই। এখন বাচ্চার হাতে একটু রূপ দিতে হচ্ছে, সবেমাত্র শুরু হয়েছে। বলছে সেই ব্যক্তি পরম পদকে পেতে পারে। ঠিক বিপরীত করে নেওয়া যেতে পারে, যার ব্যক্তিগত চাহিদা দিন দিন শেষ হয়ে এসেছে। কোনো একটা দেওয়ালে গিয়ে পিঠ ঠেকে যাবে, এরপর তো পেছানো যায় না। যার পিঠ ঠেকেনি সে এখন পেছাতেই থাকবে, তার চেষ্টা জীবন থেকে যাবে না। এরকমই জীবন চারিদিকে দেখা যায়। যারা চেষ্টাই করছে, চেষ্টা করেও নিজে তৃপ্ত হচ্ছে না, ছেলেকে বলছে তুইও চেষ্টা কর, আমার 65তে যে চেষ্টা শেষ হয়নি, তুই 25 থেকেই শুরু কর। কিন্তু বাবা, তুমি যে চেষ্টাটা শেষ করতে পারোনি, আমায় করতে বলছো, দেখো না তোমার বাবা ওই চেষ্টা করতে করতেই মরে গিয়েছে, তার বাবাও তাই হাল ছিল, কিন্তু তবুও সে বলে যাচ্ছে কি তুই চেষ্টা কর। তার মানে পরম পদ পায়নি, অ্যাবসলিউট গিয়ে স্ট্যান্ড পয়েন্টে দাঁড়ায়নি, এর মধ্যে কোনো স্থির কেন্দ্র নেই। যখন অর্জুন যুদ্ধ করে তখন চেষ্টা করে না, ও কর্ম করে। অর্জুনের মধ্যে এমন চেষ্টা কাকে বলে? আমাকে জিততে হবে, আমাকে ধর্মকে জেতাতে হবে, এটাও চেষ্টা। কৃষ্ণ অর্জুন যখন গীতা জ্ঞানের পরে দাঁড়ায়, তখন ধর্মকে জেতাতে হবে এই জন্য তারা লড়ছে না। আমি ধর্মের অনুষ্ঠান করছি, দ্যাটস ইট। কে জিতবে কে হারবে জানি না, আমি বাঁচবো কি মরবো জানি না, স্বর্গ পাবো, অপ্সরা পাবো, উর্বশী মেনকা পাবো আমি জানি না। ওই যে উরুভঙ্গ হয়েছিল, ওই উরুভঙ্গ ভীমের হবে কিনা আমি জানি না। যদি বলি ধর্মকে জেতাতে হবে, তাহলে দায়িত্ববোধ মনে হয়, আমাকে ধর্মকে জেতাতে হবে, আগে নয়। তুমি ধর্মর অনুষ্ঠান করো, এইটাই জেতা, ধর্মের অনুষ্ঠান করো জাস্ট। তো যখন বলছি যে তৎপদম, আমি তখন এই কথা বলতে চাইছিলাম জীবনে চেষ্টা থাকবে না, আমি বলছি জীবনে কর্ম থাকবে, যথার্থ কর্ম চলতে থাকবে, কোথাও পৌঁছানোর জন্য কোনো ছুট থাকবে না। কারণ এখনই বসে যা করছি তাতেই আমার কাজ ঘটছে। পরম শব্দের অর্থই হলো কোথাও পৌঁছানোর নেই, কোথাও কিছু পাওয়ার নেই। সোনার হার গলায় আছে, তার উপর ধুলো পড়েছে। আমি কি কর্ম করছি? কর্ম কাকে বলা হবে? আমি ধুলো ঝাড়ছি। আর সোনার হার পাওয়ার জন্য আমি এখন চাকরি করছি। পার্থক্য বোঝা যাচ্ছে? আমার কাছে সোনার হার নেই, আমাকে সোনার একটা হার পেতে হবে, তাই আমি চাকরি করছি। এটা হলো চেষ্টা করছি, যদি পাই। আর কর্ম কি? যথার্থ কর্ম, সঠিক কর্ম, ধর্মসঙ্গত কর্ম কি? আমার গলায় হার আছেই, আমি ধুলো ঝাড়ছি। দুটোতেই এনার্জি, ক্যালোরি নষ্ট হচ্ছে, কিন্তু এতে কিছু পাওয়ার নেই। যদি পাওয়ার বলতে কিছু থাকে তা খুব আন্তরিক, তা আমার গলার সাথে লেগে আছে, এমন কথাও বলা যেতে পারে। ধুলো ঝাড়ার আছে, আমি কিছু বুঝতাম না সেটা বোঝার আছে, এইটুকুনি কর্ম বাকি আছে আমার। শ্রীকৃষ্ণ যখন লড়ছে তখন বলছে অর্জুন, এত অবধি দেহধারী হিসাবে তুই আর আমি করতে পারি, মরতে তো হবেই। শ্রীকৃষ্ণের তখন মোটামুটি বয়স কত ছিল? 80-র কোটায়, আর অর্জুনের 50-এর কোটায়। তো আমরা মোটামুটি যাচ্ছি গচ্চার খাতায়, এতে কোনো এই নেই আমি জিতি বা হারি। দুর্যোধনই জিতুক আর অর্জুনই জিতুক, মরবো তো নিশ্চিত। সঠিকভাবে কি করছি? তাহলে সঠিক কর্মের অনুষ্ঠান কি? এই মুহূর্তে ধর্মের আচরণ করছি কিনা, ধর্ম আচরিত হচ্ছে কিনা জীবনে। একটা হয় আচার, একটা হয় বিচার। বিচার কি? বসে বসে মাথা খাপাচ্ছি, কোনো ভুল জায়গায় আমি দাঁড়িয়ে আছি আর বিচার করছি। যেমন পরীক্ষায় আমাদের হয়, পড়াশোনা কিছু করার নেই, জানা বোঝা কিছু নেই, পরীক্ষার আগে পেজ উল্টে নিচ্ছি। আর একটা হয় শিক্ষা, বিদ্যা, আমি জানি, প্রশ্ন করো বলছি, আমি জানি, তুমি প্রশ্ন করো। এটা হলো আচরিত। তুমি 100-এর জন্য পড়াশোনা করোনি, তুমি জাস্ট বইটা পড়েছো, তুমি বইয়ের জ্ঞাতা, তুমি বই জানো, প্রশ্ন করুন স্যার বলবো। এটা হলো আচার। আমি 24 ঘন্টা বই পড়ি, আপনি প্রশ্ন করুন, আপনার দায়, আমার দায় নয়। আর একটা চেষ্টা কাকে বলে? এটা হলো ধর্ম, যেটা আমি বলছি। আর চেষ্টা কাকে বলে? 100 পেতে হবে, 80 পেতেই হবে। কী কী সাজেশান লাগবে রে, কী কী কোশ্চেন লাগবে, কোন কোন কোশ্চেন আসতে পারি চ্যাপ্টার থেকে, সেটা পড়ে ফেলা। এটা বিচার। এই ব্যক্তি ভয়ে থাকবে, যন্ত্রণায় থাকবে, কিন্তু যে পড়েছে শুধুমাত্র
তার কোনো যন্ত্রণাভাব হয় জীবনে থাকবে না। শ্রীকৃষ্ণ এই স্তর থেকে বাঁচছেন। একে পরমপদ বলে। পরমপদ পাওয়া যায় না, পরমপদে স্থিত হওয়া যায় শুধুমাত্র। পরমপদ নিজের আন্তরিক অবস্থান, পূর্ণ হয়ে বাঁচা। আমি পুরো বই পড়েছি, বলো কেউ কোথা থেকে প্রশ্ন করবে, আমার কোনো ভয় নেই। শ্রীকৃষ্ণ বলছেন হারবো জিতবো, আমার কোনো ভয় নেই। আমি যখনই আচরণ করব, যেই বিন্দুতে আচরণ করব, তা ধর্মের পক্ষে হবে, আত্মার পক্ষে হবে। যেখানেই দেখা যাবে কেউ ছুটছে ঠিক এমন চেষ্টাতে, কত পাবো, তার মানে সে পরমেতে নেই। শব্দচয়ন এমনভাবে হয়েছে, আপনতি বলেছে, প্রাপ্ত হয় বলেছে। আমরা আলোচনা করেছিলাম নৈষ্কর্ম সিদ্ধিতে এটি পাওয়া যায় আলোচনাতে। পরম পদ একটা প্রাপ্ত হওয়া, কোনটা? আমার কাছে যা নেই তার প্রাপ্তি। আরেকটি আছে আমার কাছে অলরেডি আছে, সেই বিষয়ে আমার ধারণা ছিল না। পকেটে পেন আছে, আমার খেয়াল ছিল না। কানে গোজা আছে পেনটা, আমার খেয়াল ছিল না। তো এই প্রাপ্তিও প্রাপ্তি, অনেকক্ষণ থেকে খুঁজছিলাম, হঠাৎ করে ও আছে, এখান থেকে বের করে লিখতে শুরু করলাম। তো এই প্রাপ্তি কি? এই অপ্রাপ্তের প্রাপ্তি নয়, এটি প্রাপ্তির পুনঃপ্রাপ্তি। আর আমার কাছে পেন নেই, দোকানে যেতে হবে, বাবা টাকা দাও, বাবা না দিলে হবে না, একে বলে হেতুনিষ্ঠা। একটার পর একটা এবার যন্ত্র, বাবা টাকা না দিলে কি হবে? ঠিক আছে। আর যখন পেনটা এখান থেকে নিয়ে হাতে লেখা হয়, তখন তার কী বোধ থাকে? এটা আমার কাছেই ছিল, আমি শুধু জানতাম না। একটু হাসি, সে এটা হাসতে হেসে দেবে, এতক্ষণ থেকে খুঁজছিলাম, পেলাম না, কি বোকামিই না করেছি। প্রত্যেক জ্ঞানী এটা মনে হয়, যেই জ্ঞান আমি এতদিন ধরে অনুষ্ঠান করেছি, তো আমার কানেই গোজা ছিল, আমি শুধু বুঝতে পারিনি। তখন কি থাকে? নেতি নেতি, নিজের মূর্খামির প্রতি নেতি নেতি থাকে। সে জগৎকে বলে নেতি নেতি। কোথায় বাইরে খুঁজছিস? পুরো মাঠ খুঁজে চলে এসছে, 10টা বন্ধুকে ফোন লাগিয়েছে, বাবার কাছ থেকে 4বার টাকা চেয়েছে, বাবা বলছে রোজ 2 দিন অন্তর অন্তর পেন হারিয়ে আসিস, আমি দেবো না টাকা। এই ব্যক্তি হেতুনিষ্ঠায় ঘুরছে চারিদিকে। তো প্রাপ্ত হয় মানে প্রাপ্তি যা হয়েই আছে সেই বিষয়ে জানা হয়। এই জন্য আমি বলি উপনিষদের ক্ষেত্রে যখন বলছে দেখছে, তখন সে বুঝছে। আলাদা করে কিছু নেই, কারণ অদ্বৈত। বাইরে থেকে প্রাপ্ত বললেই অদ্বৈততা খণ্ডন হয়ে যাবে। তো সেখানে গিয়ে আর না যায়াতে, আর তার জন্ম হয় না। একের পর এক জন্মের সে আকাঙ্ক্ষা করে না, নতুন নতুনভাবে সে নিজেকে আবিষ্কার করার জন্য ছুটে মরে না। আজকে এই স্বাদ, কালকে ওই স্বাদ, পরশু দিনকে এটা করতে হবে, তারপর দিন ওটা করতে হবে। আবারও বলছি, করতে হবে মানে নতুন নতুন চেষ্টা করতে হবে। শ্রীকৃষ্ণের কথা মনে করো, শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে গীতা বলছে, তখনও শ্রীকৃষ্ণের কেন্দ্র যা, আর শ্রীকৃষ্ণ যখন অভিমন্যু বোধ হচ্ছে, তখনও কেন্দ্র তাই। শ্রীকৃষ্ণের কেন্দ্র থেকে তো কৃষ্ণ নড়েনি, অর্থাৎ তার পুনর্জন্ম হয়নি। কিন্তু দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, এদের বারংবার জন্ম হচ্ছে, প্রোটোকলস বদলাচ্ছে। শকুনি তো বারবার জন্মাচ্ছে, আজকে এক কথা বলছে, কালকে এক কথা বলছে। কালকে ইন্দ্রপ্রস্থ রাখতে পারবো কিনা চিন্তা আছে, পরের দিনকে যতুগৃহ জ্বালিয়ে দেওয়ার পরে কী সিকোয়েন্স হবে তার চিন্তা আছে। কনস্ট্যান্ট তারা জন্মাতে থাকছে। ধৃতরাষ্ট্র ভাবছে কীভাবে চান্স মারা যায়, যদি এই ছলে দুর্যোধনকে খুশি করা যায়। এসে ভীষ্ম ঝাড়টা দিয়ে দিল, ধৃতরাষ্ট্র যেন মরেই গেল, কি করব, পথ পাচ্ছি না খুঁজে। এদিকে বুঝতে পারছি দুর্যোধনের এই হাল, আর ভীষ্ম ঝাড় দিচ্ছে, দ্রোণাচার্য ঝাড় দিচ্ছে, ব্যাস এসে তো ঝেড়ে ঝুড়ে শেষ করে দিল তাকে। তো ধৃতরাষ্ট্র জন্মাচ্ছে, মরছে, যেই দেখছে যে সব চুপচাপ হয়ে গিয়েছে আর পাশার দানটা ঠিক পড়ছে, ধৃতরাষ্ট্রের পুনর্জন্ম হয়ে আছে, বলে এই আমার ছেলে পেয়ে গেল, জিতে গেল। আবার যেই দেখা গেল যে দ্রৌপদী এসে অভিশাপ দিতে শুরু করলো, আবার ধৃতরাষ্ট্র মরে গেল। কনস্ট্যান্ট জন্মাচ্ছে মরাচ্ছে, কিন্তু কৃষ্ণের মধ্যে এরকম কোনো জন্ম মরণ নেই। সে যখন শান্তির প্রস্তাবও দেয়, তার যা স্ট্যান্ড পয়েন্ট, সেই যখন 5টা গ্রাম চায়, তখনও সেই স্ট্যান্ড পয়েন্ট, সেই যখন সুদর্শন চক্র তোলে, তখনও সেই স্ট্যান্ড পয়েন্ট, সে যখন ভীষ্মকে মারছে, তখনও সেই স্ট্যান্ড পয়েন্ট, যখন যুদ্ধে জিতে গেল, তখনও সেই স্ট্যান্ড পয়েন্ট। একই জায়গায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে। একটি তার কথা, ধর্ম। ধর্ম কি? কৃষ্ণের মধ্যে পুনর্জন্ম ঘটছে না, কর্ম কৃষ্ণও করছে। এগুলো তো কর্ম না, শান্তি প্রস্তাব দেওয়া, ভীষ্মকে মারতে যাওয়া, হিসাব মতো অভিমন্যুকে মারার পিছনেও কৃষ্ণ। কিছু তো করার নেই না। অর্জুন ঢিকপিক ঢিকপিক করছে, বারবার যতবারই দিচ্ছে, সে চোখ টোক বন্ধ করে তীর মারছে ভীষ্মকে। কোনো ঝাড়ঝুড় দিয়ে কোনোভাবে তো চাপা হলো,
যে মারো, নাহলে ছাড়া হবে না। যেন যখন ভীষ্মকে মারছে, যেন অর্জুনের মহাভারত যদি কেউ পড়ে তাতেও দেখা যাবে যে অর্জুনের এক একটা তীর যেন তার হৃদয় বিদীর্ণ করছে। যখন ষড়সজ্জা করা হলো ভীষ্মের, সেই অর্জুনকে নিয়ে কৃষ্ণের অবস্থা, কৃষ্ণ তো মাথায় হাত দিয়ে ভাবছিল একে নিয়ে গীতা বলার পরেও এই হালের, একে নিয়ে লড়বো? এতগুলো স্টেপ, এখনও কর্ণ, কৃপাচার্য, দ্রোণাচার্য, হ্যাঁ, অশ্বত্থামা, এরকম বড় বড় মহারথীরা দাঁড়িয়ে আছে, আর তার মধ্যে কুটিল শকুনি বেঁচে আছে, ও তো সব জায়গাতে প্রোটেক্ট করবে। তখন একটি জিনিস অর্জুনকে বাঁচাতে পারে বা এই যুদ্ধে জয়লাভ হতে পারে, কি নাই দ্রৌপদীর কথা মনে করিয়ে দাও, সেই বস্ত্রহরণ, আর নাই নেক্সট হলো অভিমন্যু, যে দুটো একদম প্রাণের কাছাকাছি। তো দ্রৌপদীর তো শুনতে শুনতে হাঁপিয়ে গিয়েছে, এখন কচি আছে কার প্রাণের সামনে? অভিমন্যু। তো যদি অভিমন্যুটাকে মারতে হয়, মারতে হবে, কি করা যাবে? শ্রীকৃষ্ণ কি জানতেন না যে বেরোতে পারবে না, ঘিরে ফেলা হবে? মোটামুটি তার ধারণা অনেক কিছুই ছিল। তো শ্রীকৃষ্ণ একের পর এক প্ল্যানিংও করছেন, অনুষ্ঠানও করছেন, কিন্তু কেন্দ্র তার স্থির। যার কেন্দ্র স্থির আছে তার পুনর্জন্ম না বিদ্যতে, তার সব কর্ম এককে লক্ষ্য করে। ইভেন অর্জুন মরলেও কৃষ্ণের কিছু এসে যেত না, কিচ্ছু এসে যায় না। অর্জুন তো সহায়ক মাত্র, খুন্তি। যতক্ষণ অর্জুন খুন্তির কাজ করবে, কৃষ্ণ অর্জুনকে লাগাবে, নাহলে বলবে অর্জুন তুইও যা, কিচ্ছু এসে যায় না। তার কাছে না কোনো সম্পর্ক আছে, না কোনো রূপ আছে, না কোনো নাম আছে, শুধু জগৎ হিত আছে। এমন কথা বলতে পারো তার কারোর প্রতি ভালোবাসা নেই, অথবা সবার প্রতি প্রেম আছে। ব্যক্তি তার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের তথ্য কি বলছে? দেখ, তথ্য আর কল্পনার মধ্যে আর স্বার্থের মধ্যে পার্থক্য কী? তথ্য বলছে আমি শিক্ষিত লোক একজন, আমি ইকোনমি জানি, আমি জিওগ্রাফি জানি, আমি সায়েন্স জানি। সায়েন্স বলছে আমি, ইকোনমি প্রথমে বলে দেবে কি তুমি গেলে আর 10 জন যাবে, তোমার ভালো লাগাটা 10 জনের ভালো লাগা হবে, সবারই ভালো লাগবে চোখে। তার মানে ওখানে রাস্তা পাকা করতে হবে, বড় করতে হবে, তার মানে তোমার এইসব র মেটেরিয়ালগুলো আনতে হবে, এর জন্য অনেক কার্বন এমিশন হতে শুরু করবে। আচ্ছা, বিজ্ঞান বলে দিচ্ছে কি আস্তে আস্তে উপরে হিট বাড়তে শুরু করবে, যতই বেশি লোক যাবে ততই বেশি থাকার জায়গার দরকার পড়বে, গাছ কাটতে হবে, গাছে যেই বন্য প্রাণীগুলোকে সবকে শেষ করতে হবে। তো এই সব তথ্য আমাকে বলে দিচ্ছে, আমি যেটাকে বলছিলাম কল্পনা না তথ্য, যে আমার যাওয়া উচিত নয়, আমার চোখের ভালো লাগাকে দূর থেকে রাখাই উচিত। এখানে ত্যাগের প্রশ্ন এসে গেল। তথ্য ভিত্তিক হলেই তোমাকে ত্যাগী হয়ে যেতে হবে। তুমি একমাত্র তখনই ভোগী হতে পারবে যখন তুমি তথ্যকে বিকৃত করে কল্পনায় বাঁচবে এবং নিজের স্বার্থে বাঁচবে। জগতের যা হয় হোক, আমার ভালো লাগছে চোখে, আমি যাব, অ্যাট এনি কস্ট আমি যাব। বুঝে যাচ্ছে তো? মানব জাতির হিত কোথায় হচ্ছে? শুধু ব্যক্তিগত হিত হচ্ছে। কৃষ্ণ বলে মানব জাতির হিতের কথা। কৃষ্ণ বলছে হিমালয় সুন্দর, প্লিজ তুমি দূরে থাকো। তুমি তথ্য বলছে তোমার জন্য যা যা প্রয়োজন তা হিমালয়ের সাথে উপযোগী নয়, তার কল্যাণের জন্যই তার থেকে দূরে থাকো। তাহলে আমার ভালো লাগা জগতের অহিত ঘটাচ্ছে, যখন অহিত ঘটাচ্ছে তখন আমি তা করব না। কৃষ্ণ এই কথা বলেন। কৃষ্ণ বলেন জগতের হিতার্থে আমার ব্যক্তিগত ভালো লাগার বলিদান। এর মধ্যে অনেক সূক্ষ্ম আনন্দ আছে, এর মধ্যে সূক্ষ্ম প্রেম আছে, এটা আমরা করতে পারি না। যেমন ঘর বাড়ি ছাড়ার কথা বলি, বা মহাপুরুষরা বা মহাপ্রভু যখন এই কথা বলছেন তখন ঠিক এই স্ট্যান্ড পয়েন্ট থেকে বলছেন। আমার তো বিষ্ণুপ্রিয়ার সাথে কোনো অসুবিধা নেই, আমি তো পণ্ডিত নিমাই, কিন্তু আমি যদি এরকম থেকে যাই, আমি যদি পাণ্ডিত্যের সুখ আর নবদ্বীপের আনন্দ ছুমছুম করে নুপুর পায়ে দিয়ে ঘুরে বেড়াই, তাহলে হয়তো অনেকের কাজ হবে না। তাহলে আমাকে এই জগৎ হিতার্থে সচিমাকে কাঁদিয়ে বেরোতে হবে। নির্মম হতে বলছে, আর নির্মম হওয়াকেই লোকে করাপ্ট করে দিয়েছে, বলছে মমতাই তো আসল, মমতাই তো যন্ত্রণার কারণ। 9 নম্বর মন্ত্র, বিজ্ঞান সারথির यस्तु मन प्रग्रहवान नरः स्वध्वन परमाप्नोति तद विष्णु परमं पदम। যে নর বা লোকের বিবেকশীল বুদ্ধি সারথি, আর মনরূপ লাগামকে যে নিয়ন্ত্রণ করছে, সে অধ্যয়ন বা সংসার পথের পারে পৌঁছেছে। এই পারেই সর্বব্যাপী পরব্রহ্ম বা পরমেশ্বরের পরম পদ, বা সেই বিশিষ্ট পদ যেখানে গিয়ে আর কোথাও ছুটোছুটি করতে হয় না। যার সারথি বিজ্ঞানবান। কেন আবার রথির কথা বললো না? বলে রথির কথা বলোই না। রথির কথা বললেই তুমি ফেক রথির কথাই বলবে, কারণ যে যথার্থ রথি সেই তো কথা বলছে।
সারথি রথ আগে বাড়াও, কে বলছে কথাটা? যে রথী সেই তো বলতে পারছে, সেই তো এই কথাটা বলছে যে যার সারথি বিজ্ঞানবান। এইবারে এই ব্যক্তি যদি রথীর কথা বলতে শুরু করে তাহলে সে কি করছে? সে কিছু অ্যাবাউটস বলছে, সে নিজের বিষয় বলতে শুরু করেছে, ভুল বকছে। কার বুদ্ধি? আমার বুদ্ধি। তুমি কে? তুমি নিজেকে যাই বলবে তারপরে আবার কেনোপনিষদের তার পিছনে গিয়ে দাঁড়িয়ে বলবে তাহলে এটা কার? এই প্রশ্নের কোনো অন্ত হবে না। এই জন্য বলছে ঘেটে যাওয়া প্রশ্ন করবই না। শুরুই করলেন সারথি থেকে, যার সারথি বিবেক সম্পন্ন, বিবেকশীল বুদ্ধিকে, যে সমস্যাকে সরাসরি অ্যাড্রেস করে, যে সমাধান করে নেচায় না, সমস্যার কেন্দ্র যে দেখতে পারে, সে বিবেকশীল। ওষুধও যখন কোনো রোগের উপরে প্রযুক্ত করা হয়, হিসাব মতো রোগের কারণের উপর প্রযুক্ত করা হয়, নাহলে তাকে রোগের লক্ষণ দেখেই তো ওষুধ দেয় না। ডাক্তারের কাছে যদি যাওয়া হয়, ডাক্তার ওষুধ দেবে, আমরা কি বলবো? লক্ষণ বলবো যে এরকম হচ্ছে এরকম হচ্ছে। ডাক্তার বললো কি প্রচণ্ড মাথা ব্যথা ডাক্তারবাবু, এই 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 ঘটছে। ডাক্তার লিখে দিল কি তোমার কিডনিতে একটু ইনফেকশন আছে, তুমি কজটাকে বের করে তার উপরে কাজ করা হলো। ওষুধ তোমার মাথা ব্যথার জন্য দেওয়া হলো না, মূল জায়গায় কাজ করা হলো। যদি মাথা ব্যথার উপর দেওয়া হয় তো উপরে উপরে বাম হবে, একটা পেন কিলার হয়ে যাবে, একটা তোমার টেম্পোরারি রিলিফ হবে। কিন্তু বলবে তোমার কিডনিতে ইনফেকশন আছে বলে এত রকম সাইড এফেক্টস হচ্ছে। তো ওষুধও যখন দিতে হবে তখন সমস্যার উপর প্রয়োগ করা হবে। সমস্যার উপরে ওষুধ প্রয়োগ করাকে সমাধান বলা হয়। সমাধানের কোনো ওষুধ হয় না, সমাধান নামক কোনো ওষুধ নেই। সমস্যাকে হত্যা করাকেই সমাধান বলা হয়। তো যার বিবেকশীল বুদ্ধি বা সারথি আর মনরূপ লাগামকে নিয়ন্ত্রণ কর্তা, সারথি বিবেক সম্পন্ন হয়ে গেলে বা বুদ্ধি বিবেক সম্পন্ন হয়ে গেলেই, অর্থাৎ জীবনে যথার্থ কী করণীয়, কী করব, এটা স্থির হয়ে গেলেই এই যে বিভিন্ন প্রশ্ন উঠে থাকে যে মহারাজ মন মানে না, মন বড় চঞ্চল, এটা ওটা সেটা, যত সাইড এফেক্ট মনের, সব একসাথে অন্ত হয়ে যাবে। কারণ 5টা রশি একজনের হাতে আছে, আর একে আমি সঠিক ওষুধ খাইয়ে দিয়েছি। এর মাথা ঘুরছিল, এ টলমল খাচ্ছিল আর ঘোড়া এদিক ওদিক হচ্ছিল, তো একে শক্ত করে দেওয়া হয়েছে। এবারে আর ঘোড়া কোথায় যায়? এরকম যার হয়ে গেছে অধ্বন, সে সংসার পথের পাড়ে পৌঁছে গিয়েছে। সংসার কাকে বলে? সম্যক সরতি ইতি, যা সরে সরে যাচ্ছে। আমরা এতক্ষণ সেটা নিয়ে আলোচনা করলাম। সংসারের কোনো পার নেই, যেমন সমুদ্রের কোনো পার নেই, যেদিকেই যাবে সেদিকেই জলই জল, অপার সংসার। সে সংসার পথের পাড়ে পৌঁছেছে মানে সংসার সমুদ্রে ভাষার বিদ্যা শিখে গিয়েছে। সে জীবনকে কীভাবে লিড করতে হবে এটা বুঝে গিয়েছে। সে চাহিদা তো তার আছে, প্রয়োজন তো তার আছে। সে বুঝে গিয়েছে আমার ব্যক্তিগত স্বার্থে যা প্রয়োজন আনবো তা আমাকেই গলা টিপে মারবে, এটা সে বুঝে গিয়েছে। তার চাহিদা চলে যায়নি, সে বুঝে গেছে যে চাহিদাগুলি যদি বিবেকযুক্ত সারথির দ্বারা গাইডেড না হয় তাহলে আমারই বিপদ করবে। বেশিরভাগ লোক কেন এটা করে চলে ভুল জীবন লিড? কারণ তারা মনে করে এতে আমার সুখ হবে। বিবেকের পার্থক্য কি? বিবেক বুঝে যায় যে এতে আমার সুখ হবে না, এইটুকুনি পার্থক্য। এটা ত্যায্য, এটা গ্রাহ্য নয়। ব্যক্তি বুঝে যায় যে এর যথার্থ ব্যবহার কি হবে, কিভাবে চালাতে হবে। কড়াই ধরতে হবে, রান্না করতে গেলে কড়াই যখন নাড়া হয় রান্নার, তো কড়াইটাকে ধরতে হয়। ব্যক্তি বুদ্ধিমান যে সে চট করে না গিয়ে বুদ্ধির সাথে সাঁড়াশি দিয়ে ধরে, আর নতুন নতুন রান্না করতে গেলে হাতে ছাকা খেয়ে যাবে, বিপদ ঘটে যাবে। এইটুকুনি পার্থক্য। ধরতে তো হবেই, কর্ম তোমায় করতে হবে। জগতে যখন এসেছি, দেহ ধারণ যখন হয়েছে, তো সংসারের পারে তো সবাই যেতে চাইছে, কে না চাইছে? যখন আমরা বলছি যে আমার কাউকে দরকার জীবনের সাথে, তাহলে কি আমরা একাকিত্বের পারে যেতে চাইছি, পার তো খুঁজছি, যেমন মুক্তি আমরা খুঁজি। তো কে যেতে পারবে? বলছে যে যথার্থ বুঝতে পেরেছে যে জীবনটা কী এবং কার সঙ্গ করা উচিত, আমি কে এবং কার সঙ্গ, এটি মূল জিনিস।
তাকেই পরম পদ বলা হয়েছে। সেখানে গেলে তার কেন্দ্র স্থির হয়ে যায়, সে বুঝে গিয়েছে আচ্ছা এই সংসারের একটা ব্যবহারিক ভ্যালিউ আছে। অবশ্যই সে হাজার হাজার ব্যবহার করবে, বারবার কড়াই ধরবে, যতবার ধরবে সাঁড়াশি দিয়ে ধরবে। দেখেছো বাড়িতে রান্নাবান্না করলে, বিশেষ করে আমি দেখেছি মায়েরা যখন নাড়ু ঠাড়ু পাকায়, হ্যাঁ, বারবার কড়াই ধরতে হয়, বারবার ছটছট করে ধরতে হয়, নাহলে নাকি লেগে যায় না কি হয়। কিন্তু যতবার ধরে তারা এমনভাবে তৈরি হয়ে গিয়েছে যেন পরম পদ। বুঝে একবার বলে না মা তোমার এতবার ধরতে হচ্ছে তাই একবার হাত দিয়ে ধরো না, বলে কখনো তার ভুল হবে না। বলে না না, এটাই সিস্টেম, এটা জীবন বাঁচার কৌশল, এটা রান্না করার কৌশল, এটা পরম পদ, এতে কখনো অপরম হবে না তার। শ্রীকৃষ্ণের যেমন কখনো ধর্ম থেকে অপরম পদে সে গিয়ে পৌঁছাচ্ছে না, এই ব্যক্তি পরম পদ আপনতি, এই জীবন বাঁচতে শিখে গিয়েছে। জীবন থেকে পালানো যাবে না। ত্যাগ যাকে বলা হয় তা হলো জীবন বাঁচার বিদ্যা। ভোগ যাকে বলা হয় তা হলো জীবনকে ভুল পথে করে দুর্ভোগে যাওয়ার বিদ্যা। এইটুকুনি পার্থক্য। ত্যাগ মানে জীবন থেকে পালানো নয়। ওই জন্য আমি বলে থাকি ত্যাগী মহাভোগী, ত্যাগই পারে জীবনকে উপভোগ করতে। একজন নিয়ে এসে কি বলছে সাঁড়াশিটা পুরনো হয়ে যাবে, তা শোকেসে রেখে দিয়েছি, ছুরির ধার চলে যাবে কাটলে, তো ছুরি শোকেসে সাজানো আছে, আবার লক করেও রেখে দিয়েছি শোকেসকে। এই ব্যক্তি বলছে কি আমরা বাবা সংসারী মানুষ, আমাদেরকে একটু বাঁচিয়ে বাঁচিয়ে চলতে হয়, তা তোমার হাতে এত লাল লাল দাগ কেন? বলে সাঁড়াশিটা ভিতরে তো তাই লাল দাগ হয়, মাঝে মাঝে একটু ঠেকা লাগে। যে বাহ তুই তো বড় বুদ্ধিমান। এর নাম হলো ভোগী, এর নাম হলো সংসারী। বুদ্ধিমান ব্যক্তি সাঁড়াশি দিয়ে ধরবে, জিনিসপত্র প্রিপেয়ার করবে, খেয়ে হৃষ্টপুষ্ট হবে, দরকার হলেও হৃষ্টপুষ্ট শরীরে চাকরি করে 10,000 এনে আরও এরকম ডজন ডজন সাঁড়াশি কিনবে। এর নাম ত্যাগী। বলে আমরা মহাত্যাগী, আমরা কিছু খেয়াল রাখি না। ত্যাগীর কি সাঁড়াশি এদিকে ওদিকে পড়ে আছে। যেমন আমাদের লোকে এসে বলে যে এত জিনিসপত্র পড়ে আছে, তোমাকে দিলে তুমি তো হৃদ মাঝারে রেখে দিতে, খাওয়াতে পারতে না। আমাদের চলতেই থাকে, যা আসছে তাই রিইনভেস্ট হয়ে চলেছে, আসছে খেয়ে যাও। বলে সংসারে এত খরচা করলে চলে? তো এরকম সব আলমারিতে লক করে করে রেখে দিয়েছে। বলে আমার ছেলে ভোগ করবে, সেই জন্য রেখে দিয়ে চলে গেলাম। ছেলেও তাই ভাবছে, তার ছেলে ভোগ করবে, এরকমভাবেই চলতে থাকে খেলা। তো বুদ্ধিমান সে ব্যক্তি যে এই জীবনের মূল সূত্র বুঝে গিয়েছে, তাকে বলে পরম পদ।